প্রকাশের জন্য, ঈশ্বরকে জানার জন্য বা ঈশ্বরকে অনুভব করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে অনন্যভাবে চিন্তা করা। তো ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাটাই অর্জুনকে নানানভাবে উপদেশ করছেন। একটা জিনিস বলছেন যে তুমি সমস্ত কাজ তুমি আমাকেই সমর্পণ করো, তুমি আমাকেই ভাবনা করো, আমি সেই পরম বস্তু সেই হিসাবে তুমি ধারণা করো। তখন অর্জুনের মনের মধ্যে একটা দ্বন্দ্ব এসেছিল যে আত্মা বা ব্রহ্মকেই তো আমি পরম বস্তু বলে জানি। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সখা, তখন অর্জুনের মধ্যে এই চিন্তাটা এসছে যে আমি তোমাকে সমস্ত কিছু কিভাবে সমর্পণ করব। যদি তোমাকেই সমর্পণ করি তবে যারা ব্রহ্মনিষ্ঠ, যারা ব্রহ্মতেই মনোনিবেশ করে, সেই নির্বিকার নিরাকার ব্রহ্মকেই উপাসনা করে, তাদের কি হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই দ্বন্দ্বটা বুঝতে পেরেছিলেন। দ্বন্দ্বটা বুঝতে পেরে তিনি তাকে বলেছিলেন যে দেখো, পাবে সবাই আমাকেই। কিভাবে বলছেন, যার যেমন মনের অবস্থা, যে যেভাবে ধারণা করে সেই অনুসারে আমাকে পাবে। যে নিরাকারবাদী, যে ব্রহ্মের উপাসক, তার যদি দেহবুদ্ধি থাকে তবে তার পক্ষে সেই নিরাকার ব্রহ্মে মনোনিবেশ করা, অনন্যরূপে চিন্তা করা, সেটা তার জন্য খুব ক্লেশকর হয়, তার জন্য খুব কষ্টকর। তার কারণ তার দেহবুদ্ধি তাকে অনন্যরূপে সে নির্বিকার নিরাকার ব্রহ্মের চিন্তা করতে দেবে না। তার দেহবোধ তাকে সবসময় বিব্রত করতে থাকবে। তাই সহজ কি? সহজ হচ্ছে তুমি যখন তুমি নিজেকে যখন দেহ বলে জানো, মানে তখন তোমার ধারণায় তোমার ঈশ্বরও দেহরূপ, মানে একটা আকার, বিশেষ আকার বা বিশেষ রূপে আছেন। সেই তোমার ঈশ্বর যখন একটা বিশেষ আকার বা বিশেষ রূপে প্রকাশিত, বললেন ওটা কি? বললেন একটা যেন চিহ্ন। বললেন সেই জায়গাটাকে তুমি ধরো, সেই জায়গাটাকে তুমি ধারণা করো, তাকেই তুমি তোমার পরম বলো। যে আমার সমস্ত মন আমি সেইখানে সমর্পণ করলাম, আমার সমস্ত আবেগ আমি সেইখানে অর্পণ করলাম। বললেন এইভাবে ধীরে ধীরে ধারণা করো। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে ভক্তিযোগের ভাগবদ্গীতার 8 নম্বর যে শ্লোকটা, ভক্তিযোগের যে 8 নম্বর শ্লোক, বলছেন মজ্জৈব মন আধাৎস ময়ি বুদ্ধিম নিবেশয়। যে আমাকেই সমস্ত কিছুর আধার বলে স্থির করো, আমার মধ্যেই তোমার সমস্ত বুদ্ধি নিবেশ করো। আমরা বুদ্ধির কাজ কি? আমরা যেমন আমাদের অন্তর্জগৎ, দুটো জগৎ, আমরা সাধারণত দুটো জগতের ব্যবহার করি, একটা হচ্ছে বহির্জগৎ, একটা অন্তর্জগৎ। বহির্জগৎটা আমরা কীভাবে ব্যবহার করি? আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই যে জগৎ, এই সংসার বা জগৎ, যে বহির্বিশ্ব, যেটা আমার থেকে যেটাকে আমি নিজেকে দেহ রূপ বলে ধারণা করি, আমার দেহের অতিরিক্ত যে বাইরে যে জগৎ, সেটাকেই আমার বহির্বিশ্ব বা বহির্জগৎ। সেই বহির্জগৎটাকে আমি আমার ইন্দ্রিয়ের সাহায্যে, পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে নানাভাবে ধারণা করি। আমার মন সেই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে এই জগৎকে ব্যবহার করে। তো বুদ্ধি কি করে? পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যে জ্ঞানগুলো আমার ইন্দ্রিয়র সাহায্যে যে রূপটা আমার তৈরি হয়, যে সংসারের এইভাবে বিশেষভাবে ব্যবহার করব, এইখানে এটা করব, সেটা করব, এটা আমার প্রয়োজনীয়, এটা আমার ভালো লাগা, এইভাবে যে ধারণাগুলো হয়, সেখানে বুদ্ধি এই ধারণাগুলোকে পরিপুষ্টতা দেয়, একটা পুষ্টতা এনে দেয় যে হ্যাঁ, এই ধারণাটাই ঠিক। বুদ্ধি আমাদের ধারণার মধ্যে পুষ্টি দেয়, সেটাকে সত্য বলে একটা দৃঢ় রূপ দান করে। আমি কাউকে দেখলাম, নতুন একজন মানুষের সাথে পরিচয় হলো, আমি মানুষটা ভালো না মন্দ কিচ্ছু জানি না। মানুষটার সাথে যখন যেইমাত্র পরিচয় হলো, পরিচয় হওয়া মাত্রই আমার মনের মধ্যে কিন্তু ভেতরে ভালো বা মন্দের একটা ফিলিংস তৈরি হয়। আমার বুদ্ধি সেই ফিলিংসটাকে তৈরি করে, জেনারেট করে। সে বলে দেয় এ ভালো না মন্দ।
আমার মন বা আমার হৃদয় আমাকে বলে দেয়, জানিয়ে দেয় যে ভালো না মন্দ। যেভাবে যদি আমি তাকে মন্দ বলে ধারণা করি প্রথমেই, যে না এই মানুষটা না ভালো না, কেন ভালো লাগছে না আমি জানি না, কিন্তু মানুষটা ভালো না, আমি দেখব সেই মানুষটা নিন্দাকারী অনেকের সাথেই আমার পরিচয় হচ্ছে। সেই নিন্দাকারী মানুষগুলো মানুষটার অনেক অবগুণ বা দোষ তারা আমাকে জানাচ্ছে। আমি তখন মনে মনে বলবো, আমার বুদ্ধি তখন বলবে যে দেখেছো, বেঁচে গেছো। আগেই আমার অনুভব হয়েছিল, আগেই আমি ফিল করেছিলাম মানুষটা মোটেও ভালো না, কথাটা একদম সত্য। আবার মানুষটাকে যদি আমার ভালো লাগে, তখন দেখবো ওই ধরনের মানুষগুলোর সাথে আমার পরিচয় হচ্ছে যারা তার প্রশংসা করছে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো বা মন্দ সমস্ত কিছুই থাকে। আসলে ভালো বা মন্দ সে মানুষটা হয় না, আমি কিভাবে ধারণা করছি সেই অনুসারেই সেই মানুষটার ভালো বা মন্দের গুণ হয়। সেই বস্তু, যে কোনো বস্তু, বিষয়, মানুষ, প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু এভাবেই তৈরি হয়। আমার বুদ্ধি কী করে? আমার বুদ্ধি সেই ধারণাটার মধ্যে পরিপুষ্টতা এনে দেয়, আমাকে বারবার পরিপুষ্ট করে। আমার বুদ্ধির কাজই হচ্ছে সে যে কোনো ধারণাকে সত্য বলে প্রমাণ করে এবং সেইখান দিয়েই আমাকে চলতে সাহায্য করে, সেই সত্য ধারণা নিয়ে আমাকে চলতে সাহায্য করে। ধরো একজন চোর, সে চুরি করবে, সে চুরি করে, সে যে চুরি করে, বলেন সত্য ছাড়া কেউ বাঁচতে পারে না। সে কীভাবে চুরি করবে? তার বুদ্ধি তাকে শেখাবে, তার বুদ্ধি তার কাছে এই বোধটাকে জেনারেট করবে, স্থায়িত্ব করবে যে দেখো, আমার তো অন্য কোনো উপায় নেই, চুরি না করলে আমি নিজের ভরণ পোষণ, আমি সমস্ত ভরণ পোষণ করবো কী করে, আমার পরিবারের ভরণ পোষণ করবো কী করে, আমার জীবন চালাতে হলে আমাকে চুরি করতেই হবে। সে তখন ওই চৌর্যবৃত্তিকেই বুদ্ধি তখন সাপোর্ট করে, সেটাই তার কাছে, তার বুদ্ধিতে তখন সত্য বলে বোধ হয়। সেই সত্যবোধে বোধিত হয়েই সে তখন সমস্ত কাজ করে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ কী বলছেন? যে তোমার বুদ্ধি তুমি আমাকেই মনোনিবেশ করো, অর্থাৎ তোমার বুদ্ধিতে আমাকেই তুমি সেই সত্য বুদ্ধিতে ধারণ করো। চোর যেমন সেই চৌর্যবৃত্তিকে সত্য বুদ্ধিতে ধারণ করে, ঠিক তেমনি আমার বুদ্ধিটাকে আমি পরমেশ্বরকে বা এখানে ভগবান শ্রীকৃষ্ণকেই যদি আমি ধরি, যে ভগবান শ্রীকৃষ্ণকে বা ঈশ্বরের যে রূপটাকেই আমার ভালো লাগে, আমি সেই রূপকেই যদি সত্য বলে ধারণা করি, বলেন তাকেই তুমি সত্য বলে ধারণা করো, সেখানে তুমি স্থায়িত্ব দাও। রূপটা আমরা যেটা বলি, আমাদের সনাতন শাস্ত্রে একটা মজার জিনিস হচ্ছে, সনাতন শাস্ত্রে আমরা বারবার বলি যে রূপটা কিছুটা অবান্তর। যেমন ভগবান শ্রীকৃষ্ণেরই যদি আমরা রূপ দেখি, ভগবান শ্রীকৃষ্ণের কীরকম রূপের পুজো হয়? অনেকে দেখবেন গোপালের পুজো করে, বাল গোপালের পুজো করে, যে ভগবান শ্রীকৃষ্ণ শিশু, সে বাল গোপালের পুজো করছে। আবার বৃন্দাবনের গোপীরা তাকে রাখাল হিসাবে পুজো করে, গোপালক, সে রাখাল, সে রাজা নয়। দ্বারকাতে তাকে রাজা হিসাবে পুজো হয়, রাজাধিরাজ। কোথাও বা তাকে প্রেমিক হিসাবে পুজো হয়। তার নানান রূপ আছে। কুরুক্ষেত্রের যদি কথা চিন্তা করি, তো তিনি শত্রু নিধনকারী, ভগবানকে সেইভাবে পূজা করা হয়। তুমি সেই একই সত্যের নানান রূপ, যেভাবে আমার মানসিকতা, যেভাবে আমার বোধ, আমার বুদ্ধি, সেই মানসিকতায়, সেই বোধ নিয়ে, সেই বুদ্ধিতে আমার কাছে যে রূপটা প্রকাশ হচ্ছে, সেই রূপটাকেই আমি সত্য বলে ধারণা করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি ময়ী বুদ্ধির নিবেশ, আমাতেই তুমি তোমার বুদ্ধিকে নিবেশ করো, সত্যত্ব বুদ্ধি নিবেশ করো, অর্থাৎ সত্য বলে ধারণা করো যে আমি সেই পরম সত্য। যখন বুদ্ধি তোমার মধ্যে সত্যত্ব বুদ্ধি স্থাপন করবে আমার মধ্যে, আমি সেই সত্য, এইভাবে যখন তোমার বুদ্ধি ধারণা করবে, তখন কি হবে?
তুমি আমাকে নিয়ে ব্যবহার করতে পারবে। যেমন চোর চুরি করতে পারে কেন? সত্য ছাড়া কেউই দাঁড়াতে পারে না। চুরি করা সত্য নয়, কিন্তু চোর সেটার মধ্যে সত্যত্ব বুদ্ধি আরোপ করলো যে আমি যদি চুরি না করি আমি খাবো কি? আমার নিজের পেট চালানোর জন্য, নিজেকে চালানোর জন্য, নিজের ভরণ পোষণের জন্য আমাকে চুরি করতে হবে, আমি বাধ্য। তো সেটা তখন সত্য হয়ে দাঁড়ালো চোরের কাছে, তাই সে চোর চুরি করতে পারছে। ঠিক তেমনি আমি এখানে কি করছি? আমি ভক্ত, আমার ভগবানকে আমি সত্য বলে জানি যে তিনিই পরম সত্য। আমার বুদ্ধি সেই পরম সত্য বলে তাকে সম্পূর্ণ ধারণা করেছে। যেই ধারণা করে তখন তার সাথে আমার ব্যবহারটা সহজ এবং স্বাভাবিক হয়ে যায়। চোরের কাছে চুরি করাটা সহজ এবং স্বাভাবিক হয়ে ওঠে তখনই যখন সে সেখানে সত্য আরোপ করে। তো এখানেও কিন্তু ভক্তিতে প্রথমে কিছুটা আরোপ, বোধের আগে আরোপ আসে, যে ধারণা আসে। বলছেন তুমি তা আমাকে অনন্যরূপে ধারণা করো, অর্থাৎ কি? আমি আরোপিত করছি যা যতক্ষণ পর্যন্ত বোধ আসছে না, আমি তাকে পরম বলে জানছি না, চিনছি না। বলছে তুমি যে পরম আমি তো বুঝতে পারছি না। বলে আস্তে আস্তে ধারণা করো। ধারণা করতে করতে তোমার মধ্যে, তোমার বোধে সেই সত্য জেগে উঠবে, তুমি বুঝবে যে এটাই। যেমন প্রথমেই কথাটা শুরু করলাম যে একজন মানুষের সাথে পরিচয় হয়েছে, নতুন মানুষের সাথে। আমার ভেতর থেকে মনে হচ্ছে মানুষটা ভালো না। কিছুক্ষণের মধ্যে বা 2-4 দিনের মধ্যেই আমি জেনে যাব যে সত্যি সত্যি মানুষটা না ভালো না। কেউ না কেউ এসে আমাকে তার নামে কিছু কথা বলেই যাবে, সেই মানুষটা ভালো না। এবং আমার বুদ্ধি সেই কথাটা ঠিক মেনে নেবে, বলে এই দেখেছো তো, এই কথাটা তো আগেই আমি ঠিক করেছিলাম, আগেই আমি বুঝতে পেরেছিলাম যে মানুষটা মোটেও ভালো না। তখন কিন্তু আমি সেই মানুষটার সাথে অনুরূপ আচরণ করব, বা আমি কাউকে ভালো হিসাবে গ্রহণ করলাম। বলেন তখন কি হয়? বলেন যেই আমি ভালো হিসাবে গ্রহণ করলাম, সেই মানুষটার আচরণ বা অন্য কারুর সাপোর্টে দেখব বাহ মানুষটা তো অনবদ্য দারুণ সুন্দর, সেই অনুসারে কিন্তু আমার ব্যবহারটাও তখন পাল্টে যায়। তাই বলছেন বাইরে কিছু হচ্ছে না, আমি কিন্তু নিজেই নিজেকে সবসময় প্রতারিত করি, নিজেই নিজেকে সবসময় নানানভাবে এই সত্যটাকে খুঁজি। আসল কথা কি, আমার ভেতরে অন্তরে সবসময় একটা সত্যের খোঁজ আছে। স্বামী বিবেকানন্দ বলতেন জানতে অজান্তে আমরা সবসময় সেই সত্যেরই অনুগামী, সত্যকেই সন্ধান করি। সেই সত্যকে আমি আমার বুদ্ধি দিয়ে আমার মতন করে একটা সত্য ধারণা করে আমি ব্যবহার করতে থাকি। বলে এই যে সত্য ধারণার যে অবমূল্যায়ন হচ্ছে, সেই অবমূল্যায়নের ফলেই কিন্তু আমার ব্যবহার সম্ভবপর হচ্ছে। বলেন কখন জিনিসটা, যখন আমি সে পরমকে, সে ঈশ্বর বা পরমেশ্বরকে আমি পরম সত্য বলে ধারণা করব, তখন আমার ব্যবহার সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, পাল্টে যাবে। তখন আমার ব্যবহার সেই পরমের সাথে হবে, পরমেশ্বরের সাথে হবে। তখন আমি জগৎ খুঁজে পাবো না, তখন আমার প্রত্যেকটা ব্যবহারের মধ্যে, প্রত্যেকটা বোধের মধ্যে সেই পরমেশ্বরই থাকবে। তো এখানে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মই বুদ্ধি নিবেশ, আমাতেই তুমি বুদ্ধিকে নিবেশ করো, তুমি সমস্ত কিছুকেই আমাকেই তুমি তোমার সমস্ত বুদ্ধি মন নিবেশ করো, আধার বানাও, আমি তোমার সেই সত্যের আধার স্বরূপ হই। তখন কি হচ্ছে? বলছেন এইভাবেই, বলছেন তখন তুমি সমস্ত সংশয়ের ঊর্ধ্বে যাও, তখন তোমার মধ্যে আর কোনো সংশয় আসবে না। নিবেশিষ্যাসি মজ্জে বা তত ঊর্ধ্বম না সংশয়। বলছেন তখন কি করবে? বলছেন আমাতেই তুমি বাস করবে, আমাতেই তুমি বাস করবে, এবং সমস্ত এটাতে আর কোনো সংশয় আসবে না। তখন কখন হবে, কখন সেটা সম্ভবপর হবে? যখন তোমার বুদ্ধিতে আমাকেই সত্য বলে ধারণাটা হবে, যে আমি সেই পরম সত্য।
এই সত্য ধারণার উপরেই সমস্ত কিছু নির্ভর করে। তাই যে কথাটার উপরে বারবার জোর দেওয়া হয় সেটা হচ্ছে অনন্য ভাবনা, যে আমার কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। ভগবান একটা সুন্দর কথা বলেন। ভগবান বলেন যে দেখ, ইঁদুরের গর্ত দেখেছিস তো? ইঁদুরের গর্ত হচ্ছে অনেকগুলো মুখ। সে যখন পালায়, একটা মুখ দিয়ে পালিয়ে গেল, ঢুকে গেল গর্তের ভেতরে। আমি হয়তো এই গর্তের এই মুখটাকে বন্ধ করে দিলাম, আমি ভাবলাম ইঁদুরের উৎপাতটা আর হবে না। ইঁদুর কিন্তু আরও অনেকগুলো গর্তের মুখ বানিয়ে রেখেছে, সে আরেকটা মুখ দিয়ে বেরিয়ে আসবে। ঠিক তেমনি আমাদেরও সংসারের মধ্যে আমরা সবসময় আমাদের অধিক চাহিদা থাকার ফলে, সংসার চাহিদাটা প্রবল হওয়ার ফলে আমরাও নানানভাবে নানান ছুতো আছিলায় আমাদের মন জগতের মধ্যে ছড়িয়েই পড়ে। জগৎ সত্যত্ব বুদ্ধি আমার কাছে ভীষণ দৃঢ়, এই জগৎটাই আমার কাছে ভীষণ সত্য। জগৎ সত্যত্ব বুদ্ধির ফলে ইঁদুরের গর্তের মতন আমাদের মনও বহুমুখী, শুধু একমুখী নয়। সেই বহু গর্তকে বন্ধ করো। তো ভগবান একটা কথা বলেন, বহু গর্ত যখন বন্ধ হবে তখন গিয়ে দেখবি এক ঈশ্বরী সত্য। তাই বিষয়টা সেইভাবে দেখতে গেলে কঠিন। আমি এই সংসারের মধ্যে আমার মন চারিদিকে ছড়িয়ে আছে, কোন গর্ত আমি বন্ধ করব যেদিকে আমার মনটা ছুটবে না? এটা প্রায় অসম্ভব। বলেন উপায় আছে। উপায়টা কি? বলে তোমার ভালোবাসাটাই হচ্ছে তোমার উপায়। যে না, আমার মনের মধ্যে প্রথমে এই বোধটা জাগাতে হয়, বা জাগে, দুটোই সমার্থক বলা চলে। যে কি, ঈশ্বরকে আমার ভালোবাসতে ভালো লাগে, তার কথা চিন্তা করতে ভালো লাগে, তাকে নিয়ে সময় কাটাতে ভালো লাগে। বললেন এটাই আমার সমস্ত সমস্যার সমাধান। বলছেন তখন কি হয়, আমার সমস্ত চিন্তা, আমার চঞ্চল মন, বহুমুখী চঞ্চল মন বহুদিকে না ছুটে তখন একদিকে এক জায়গায় সে স্থির হয়। বলছেন সবসময় কি হয়? বলছেন সংসার যেন রূপ গুণের সমাহার। এখানে নানান রূপ, নানান গুণ, নানান ধন সম্পত্তি, টাকা পয়সা, নানান সমস্যা, সমস্ত কিছু নিয়ে আমি বেজায় আছি। কাউকে যদি বলা হয় তুমি কি ভালো আছো না মন্দ আছো, কেউ যদি বলে আমি খুব দারুণ আছি, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার কোনো সমস্যা নেই, আমি দারুণ আছি। তো এখানে একটা মজার কথা বলে যে হ্যাঁ দারুণ আছো। ভগবান বলতেন এই কথাটা যে দেখ দারুণ আছিস, খুব ভালো, কিন্তু তুই কি জানিস যে সেই পরম সম্পত্তির তুলনায় তুই মানে ক্ষুদ্র এক অংশ মাত্র তুই তোর সম্পত্তি বলে তুই জানছিস। ঈশ্বর বা পরমেশ্বর যে সম্পত্তির ধারক, তার তুলনায় তুই নগণ্য, তুই কিচ্ছু জানিস না, কিছুই তোর নেই। তখন আমার মনে হয় তাই তো ভগবান একটা এই কথাটাকে সহজ করে বোঝানোর জন্য এভাবে এক্সাম্পল দিতেন। ভগবান বলতেন দেখ, এক ভিখারি, সে প্রত্যেক দিন কষ্ট করে, সারাদিনের ভিক্ষে চেয়ে, কষ্ট করে নানান বাড়িতে থেকে ভিক্ষে চেয়ে সে অল্প একটু চাল জোগাড় করে, কোনো দিন হয়তো বা দুই একটা আলুও পায়, সেটাকে সে কষ্টে ফুটিয়ে সে আধ পেটা খায়। অনেক সময় তার সারাদিনের খাবারটা এতটা পর্যাপ্ত হয় না যে সারা দিনটা চলে যাবে, রাত্রেও তার খাওয়া জুটবে, সেটাও হয় না। তাকে যদি হঠাৎ বেশ ভালো মন্দ অনেক কিছু খেতে দেওয়া হলো, যে পুরি তরকারি দেওয়া হলো, হ্যাঁ পোলাও দেওয়া হলো, সে তো আঁতকে উঠবে, বলবে বাবা আজকে তো ঈশ্বর আমার উপরে ভীষণ প্রসন্ন, অনেক কিছু দিয়ে গেলেন। সে পেট ভরে খেলো। সে খাবারটা কোথা থেকে এসছে? খাবারটা কোনো এক বিয়ে বাড়িতে বেশি হয়ে গেছিল, তারা ফেলে দেবে?
তাই ফেলে না দিয়ে তারা ভাবলো দিয়ে দিই, কিছু মানুষের তো পেট ভরবে, এই ভালো কাজ হবে, তাতে কিছু মানুষের পেট ভরবে। তারা দিয়ে দিল, তাদের উদ্বৃত্তটুকু দিয়ে দিল, দান করলো। সেই উদ্বৃত্তটাকেই সে ধারণ করে সে আজকে বেজায় খুশি সেই ভিখারি। বলে সংসারের সব মানুষ হচ্ছে যে এইরকমই, নিজেদেরকে বিরাট বিরাট মনে করতে শুরু করে। সবাই মনে করে আমি অনেক ধন সম্পত্তির জোগাড় করেছি, আমি অনেক ধনের আধার স্বরূপ, আমার প্রচুর সম্পত্তি আছে। বলছেন না না, তোমার আবার কী সম্পত্তি? বলেন ঈশ্বরের সম্পত্তির কাছে তুমি তো নগণ্য মাত্র। সেখানে একটা মজারই আছে, ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন এই 9 নম্বর শ্লোকেই আছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধনঞ্জয় বলে সম্বোধন করছে। তো এখানটাতে বলছেন যে হে ধনঞ্জয়, তুমি যদি আমাতেই চিত্ত স্থিরভাবে সমাহিত করতে না পারো, তবে আমার স্মরণরূপ অভ্যাসযোগে আমাকে পাইতে প্রযত্ন করো। ন চিত্তম সমাধাতুম ন শুকনসি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছাপ্তুম ধনঞ্জয়। যে কি বলতে চাইছেন ধনঞ্জয় বলে, এই যে প্রত্যেকটা সম্বোধনকে আমাদেরকে একটু বুঝতে হবে। বললেন কী বললেন? যে তুমি যদি আমাতে মনোনিবেশ করতে না পারো, যদি আমাকেই পরম বলে ধারণা করতে না পারো, যে এক্সাম্পলটা দিলাম ইঁদুরের গর্তের মতন, ইঁদুরের গর্তের মতন ইঁদুর বহু নানান গর্তের নানান মুখ দিয়ে বেরিয়ে যায়। এই সংসার চেতনাও আমাকে নানান দিকে টানতে থাকে প্রত্যেকটা মুহূর্তে। তার কারণ আমাকে গাড়ির কথা ভাবতে হবে, ব্যবসার কথা ভাবতে হবে, চাকরির কথা ভাবতে হবে, পরিবারের কথা ভাবতে হবে, নানান কিছু সম্পত্তিকে আমাকে রক্ষা করতে হবে, নানান কিছু করতে হবে। বুঝছেন, অর্জুনকে বলছেন যে হে ধনঞ্জয়, এই বহু সম্পত্তির অধিকারী বা বিজেতা, বলছেন তুমি 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 তোমাকে করতে কী হবে? আমাকে তুমি পরম বলে ধারণা করো। তোমার সমাধান কি? আমি সেই সমাধান। আমাকে সম্পূর্ণ মনোনিবেশ করো। যদি এটা করতে না পারো তাহলে অভ্যাস করো, অভ্যাস করো, একটু একটু করে অভ্যাস করো, আমাকেই একটু একটু করে ধারণা করতে শুরু করো, আমাদের সম্পূর্ণ মনটা লাগানোর জন্য অভ্যাস করা শুরু করো। একটু একটু করে ভাবো প্রত্যেক দিন। অভ্যাসটা কিভাবে হয়? বলে এক যে ব্যবহারটাকে আমি রিপিট করতে থাকি, সেই রিপিটেড ব্যবহারটাই আমার অভ্যাসে পরিণত হয়, ওটাই অভ্যাস। প্রথম প্রথম আমি প্রযত্নপর হই, আমার প্রযত্ন বা আমার উদ্যোগে আমি একটা কিছু করলাম, সেই উদ্যোগটাকে আমি যখন রিপিট করতে থাকি, বারবার করতে থাকি, সেটাই কিন্তু আমার কাছে তখন সত্য বলে গড়ে ওঠে। ধীরে ধীরে আস্তে আস্তে আমাকে করতে হবে। তাই আমাকে কি করতে হবে? প্রত্যেক দিন কাজটা করে যেতে হবে, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমাকে বলতে হবে। প্রথম প্রথম যখন আমরা অভ্যাস শুরু করি তখন কি যে ভগবান তুমি সত্য। আমরা অভ্যাসটা কিভাবে করি? সকালবেলা ঘুম থেকে উঠলাম, মনটা ফ্রেশ, ঘুম থেকে ওঠা মাত্রই মনটা দেখবেন আস্তেই করে সংসারের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। তা বলছেন সংসারের মধ্যে মনটাকে চট করে ছড়িয়ে পড়তে দিও না। প্রথমে কি করবে? ঘুম থেকে উঠেই বলে না যে আমাদের এইগুলো কিছু লৌকিক কালচারের মধ্যে ঢুকে গেছে। প্রথমে তুমি একটা শুভ বস্তুতে দৃষ্টি দাও, শুভ জিনিস দেখো। তো শুভ জিনিস বলতে, মঙ্গলময় জিনিস বলতে কি? ঈশ্বর, গুরু, তাকে দেখো। যেইমাত্র আমি তাকে দেখলাম, প্রত্যেকটা বস্তুর গুণ থাকে। তো মঙ্গলময় ঈশ্বরকে দর্শন মাত্র, ঈশ্বরের প্রতিরূপ বা মূর্তি দর্শন মাত্র কি হচ্ছে? আমার মনের মধ্যে সেই সত্য ধারণাটা জেগে উঠছে, জেগে ওঠার একটা অবকাশ পাচ্ছে। এই অভ্যাস শুরু হচ্ছে। কিন্তু প্রত্যেকটা কাজের সময় আমরা ঈশ্বরের নাম নিয়ে শুরু করি। আমাদের সনাতন ধর্মে যেমন প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মন্ত্রে আমরা কি করি? ওম দিয়ে শুরু করি, ঈশ্বরের নাম নিয়ে শুরু করি।
আমরা যদি কাউকে চিঠিও লিখি, আজকাল তো চিঠি লেখার অভ্যাস প্রায় উঠেই গেছে, তাও যদি চিঠিও লিখতাম, কি করতাম? ঈশ্বরের নাম, সর্বাগ্রে ঈশ্বরের নাম, যা কিছু ব্যবহার হবে সব ঈশ্বরকে ধরে ব্যবহার হবে, তার নামে ব্যবহার হবে। এই অভ্যাস, এইভাবে অভ্যাস করতে করতে কী হচ্ছে, আমার বুদ্ধি অটোমেটিক কিন্তু সর্বত্র সব জায়গায় ঈশ্বরকেই বসাচ্ছে। ইঁদুরের গর্তের অনেকগুলো মুখ, ধরো 10টা মুখ, সেই 10টা মুখেই যদি আমি ঈশ্বরকে বসিয়ে দিই, ইঁদুর আর নড়াচড়া করতে পারছে না, অন্য কোনো জায়গা পাচ্ছে না, সে যেদিকেই যাক ঈশ্বরকেই পাচ্ছে। সেই এক ঈশ্বর সর্বত্র। এভাবেই অভ্যাস করতে হয়, বুঝলেন? তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি অভ্যাস করো, অভ্যাস করো যে আমাতেই তোমার মনটাকে সম্পূর্ণ সমাহিত করতে পারছো না, পুরো মনটা আমার মধ্যে সমাহিত করতে পারছো না, অভ্যাস করতে থাকো, একটু একটু করে দাও। প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে, প্রত্যেকটা চিন্তার মধ্যে আমাকে রাখো, আমাকে ভাগ দাও। এই যে অভ্যাস, এর ফলে কি হচ্ছে, আস্তে আস্তে সেটা আমার আমি প্রথম তো প্রচেষ্টার দ্বারা এই অভ্যাসটা করছি, এটার মধ্যে আমার কনশাসলি আমি এটা করছি, আমার বুদ্ধি কনশাসলি এটা করছে, আমার চেষ্টা আছে, একটা প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টাটা নিয়োজিত হচ্ছে। বলে প্রচেষ্টার নিয়োজন দরকার, ওইখানেই কর্ম, ভক্তির বহিরাঙ্গ। বলছেন ভক্তির বহিরাঙ্গ কীরকম? বলেন ঈশ্বরকে আমি তখন সাজাচ্ছি, স্নান করাচ্ছি, ঈশ্বরকে প্রসাদ নিবেদন করছি, ঈশ্বরের জন্য রান্না করছি, ভক্তির বহিরাঙ্গ। মানে আমার কর্ম ব্যবহার দ্বারা আমার বুদ্ধি সেই সত্যটাকে ধারণ করছে। ধারণটার অর্থ কী? যে প্রত্যেকটা বুদ্ধির প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অংশে এই সংসার বা আমার অন্তর্জগৎ বা বহির্জগৎ, যা কিছুই জগৎ আছে, আমার সমস্ত চেতনার মাঝখানে, সমস্ত জায়গায় আমি ঈশ্বরকেই রাখব। এই হচ্ছে প্রচেষ্টা, এই প্রয়াস। এই প্রয়াসটা অভ্যাসে পরিণত করো। তখন কি হচ্ছে? অভ্যাসে সহজ হচ্ছে। ঈশ্বর তখন সহজভাবে সর্বত্র আছেন। এই প্রয়াসটা প্রথম একটু ক্লেশকর, প্রথম আমাকে কনশাসলি এটা করতে হবে। প্রথম কি হচ্ছে, আমাকে এই অভ্যাসটা একটু ক্লেশকর বলে মনে হয়। যদি এই প্রয়াসটার মধ্যে একটু ভালোবাসা স্থাপন হয়, যেমন সেদিন একজন বলছিল, ওই একটা পরিবারের সাথে কথা হচ্ছিল, বলছিল যে যখন মেয়ে ছিলাম মা রান্না করতে বললে খেপে যেতাম, রান্না করে এত গরম লাগে, গরমকালে রান্না করা যায় না। এখন আমি মা হয়েছি, মা হয়ে রান্নাটা আমার কাছে সহজ হয়ে গেছে, রান্নাঘরে গরম লাগে না। বলে লাগে, কিন্তু লাগে না কেন? আমার সন্তানের জন্য রান্না করতে হবে, স্বামীর জন্য রান্না করতে হবে, তা আমাকে গরম গায়ে মাখলে চলবে? আমায় করতে হয়। আমরা এটা কী করে হলো? এই যে ট্রান্সফরমেশনটা হলো, কী করে হলো? সহজ, গরম যদি আগেও লাগতো, এখনও লাগে, কিন্তু এই ট্রান্সফরমেশনটা হলো কী করে? ভালোবাসায়, সন্তানের প্রতি ভালোবাসায়, স্বামীর প্রতি ভালোবাসায়, নিজের পরিবারের প্রতি ভালোবাসায় হয়ে গেল। বলে একই জিনিস, ঈশ্বরের প্রতি ভালোবাসায় এই ট্রান্সফরমেশনটাও আমাদের কাছে সহজ হয়ে যায়। এই ভালোবাসা, বলছেন ভালোবাসাটা কিভাবে আসবে? বারবার নিজের বুদ্ধিতে সত্য ধারণা যে তাই তো আমার ঈশ্বরকেই ধরতে হবে। যা কিছু অভাব, অনুযোগ, অভিযোগ, ভালো লাগা, মন্দ লাগা, সব কার সাথে শেয়ার করব? আমার ভালো লাগা মানুষটার সাথে শেয়ার করব। এখানে বলছেন আমার ভালো লাগা ঈশ্বরের সাথে শেয়ার করব। কাকে শেয়ার করব? বলে সংসারের কাউকে আমি আমার দুঃখ দেখাতে পারবো না, আমি কারোর সামনে চোখের জল ফেলতে পারবো না। যদি ফেলতেই হয় চোখের জল, কার সামনে ফেলবো? না, আমার পরমেশ্বরের কাছে। তার কাছে কি আমি সবসময় চাইবো? বলে আমি চাই না তো কিছু, আমি শুধু আমার অন্তর্জগৎকে আমি তার কাছে মেলে দিই। সেটাই হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসাটা যখন সহজাত হয়, তখন মনোনিবেশটাও
ঈশ্বরে মনোনিবেশটাও সহজ হয়, এই অভ্যাসটাও তখন সহজ হয়ে যায়। এই সহজ অভ্যাসের এই এই যে অভ্যাসের এই সহজতাই ভক্তি। এই ভক্তিতে কি হয়, কর্মটা তখন গৌণ হয়ে যায়। যেমন মায়ের সন্তানের প্রতি ভালোবাসায় মা অনেকক্ষণ ধরে রান্না করছে, এই গরমের মধ্যেও অনেকক্ষণ ধরে রান্না করছে, কষ্ট করে রান্না করছে চুলার সামনে দাঁড়িয়ে, বলছেন তার কষ্ট হচ্ছে না। কেন হচ্ছে না? কষ্ট হচ্ছে না, তার কারণ হচ্ছে ভালোবাসা। তখন সেটা অক্লেশকর হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছিলেন, দেখো ব্যবহারটা কীরকম। প্রত্যেকটা একটা কথার একটা ব্যক্ত রূপ, একটা অব্যক্ত রূপ থাকে, আন্ডারলাইন থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দুজনের সাথে ব্যবহার করেন, অভ্যস্ত। তাই বলছেন যে ভালোবাসো, ধারণা করো, ব্যবহার করো। তো এখন আমি যদি ঈশ্বরকে না পাই, বলছেন আমার কাছে ঈশ্বর ফটোরূপ বা একটা মূর্তিরূপ। আমি তো ঈশ্বরকে অর্জুনের মতন এত সৌভাগ্যশালী নই যে আমি ব্যবহার করছি তাকে সবসময় পাচ্ছি। পাচ্ছি তো কোথায়? আমার অন্তরে পাচ্ছি। সে ফটো নয়, সে ফটোটা জীবিত, আমার অন্তরে জীবিত, আমি পাচ্ছি তো তাকে। যেভাবে তুমি ধারণা করবে সেভাবেই প্রত্যেকটা জিনিস জীবিত হয়ে ওঠে, প্রত্যেকটা জিনিসের স্ফুরণ হয়, প্রাণের স্ফুরণ হয়। এক গোপাল সাধিকার সাথে একবার পরিচয় হয়েছিল। তিনি বলছিলেন যে আমার গোপাল ঘরের সর্বত্র ঘুরে বেড়ায়, যদি তাকে মিষ্টি দিতে না পারি খেপে যায়, ফ্রিজ খুলে সমস্ত জিনিস উল্টে ফেলে দেয়। বলে রাত্রেবেলা সে ডিস্টার্ব করবে, উৎপাত করবে, তাকে মিষ্টি রোজ দিতেই হবে। এবং সেটা তার বাড়িতে সত্য, তাদের কাছে সত্য। কিভাবে সত্য? বলে সত্যি সত্যি কি এটা হয়? বলে হয়। যেমনভাবে তুমি ধারণা করবে সেই ছোট্ট পেতলের গণেশ, পেতলের গোপাল তার মধ্যেও এসে গেছে, সেটাও প্রাণ লাভ হয়েছে। সেও সমস্ত কিছু করে, ঘরময় ঘুরে বেড়ায়, নুপুরের আওয়াজ হয়, সব কিছু হয়। বলে হয়। আমি সেখানে কিভাবে হয়েছে? বলে প্রথম দিনই কি হয়েছে? বলে না, সাধনা করেছে। প্রত্যেক দিন গোপালকে স্নান করেছে, গোপালের মধ্যে সত্যত্ব বুদ্ধি আরোপ করেছে, করতে করতে গোপাল প্রাণবন্ত হয়ে গেছে, গোপাল প্রাণ লাভ করেছেন। গোপালও তার ভালোবাসায় পাগল, সেও গোপালের ভালোবাসায় পাগল। সে কোথাও গেলে তার ব্যাগে করে তিনি গোপালকে নিয়ে চলছেন। গোপাল তাকে ছাড়া থাকতে পারে না, তিনিও গোপালকে ছাড়া থাকতে পারেন না। শুতে বসতে উঠতে খেতে সর্বত্র গোপাল। এই যে সাধনা, এই সাধনাটাই হচ্ছে কি? সাধনার প্রথম অঙ্গ বলেন একটু কর্ম, ব্যবহার। উদ্দেশ্য কি? সত্য ধারণা, সত্য ধারণার অভ্যাস। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি সম্পূর্ণ মনোনিবেশ করতে না পারো, অভ্যাস করো। এই অভ্যাস, এই কর্ম অভ্যাস আমার সত্য ধারণায় দৃঢ়তা এনে দেয়। যখন সত্য ধারণায় দৃঢ়তা এনে দেয় তখন দেখবে এক আমিই আছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সমস্ত কর্ম তুমি আমাকেই সমর্পণ করো, সমস্ত চিন্তা আমাকেই সমর্পণ করো, আমার মধ্যেই সম্পূর্ণ সমাহিত হও। তখনই তুমি দেখবে এই যে সংসার, এই সংসারের নানান সম্পত্তি, নানান চাহিদা, নানান কামনা বাসনা সব কিছুই অবান্তর, আর কোনো কিছুই তোমাকে স্পর্শ করতে পারে না। তার আগে সব কিছুই তোমাকে ধরে নেয় এবং তুমি বিচলিত থাকো। তো আজকে এই পর্যন্তই থাকুক আলোচনাটা। নেক্সট আবার